আজ আপনাদের সাথে অনেক দিন পর সুন্দর কিউট বেবিদের আর কি কিউট একটা ড্রেসের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ড্রেসটা ভ্যাক্সিবলের একটা ডিজিটাল প্রিন্টার কাপড়ের উপরে করা, অসম্ভব সুন্দর। এই যে লেসটা কিন্তু এই ছোট ছোট বাসন্তী কালার মানে যে কড়িগুলোর সাথে ম্যাচিং রেখে দেওয়া হয়েছে। সামনাসামনি ড্রেসটা কিন্তু খুবই দারুণ দেখা যাচ্ছিল। তো যাই হোক, খুব সহজে এই সিম্পল ড্রেসটি কিভাবে করব সেটাই আপনাদের সাথে কাটিং ভিডিওটা আজ শেয়ার করব। তো এইটা কিন্তু প্রচুর আমি ঘের দিয়েছি, বক্স প্লেট কুচিতে তো ঘের একটু বেশিই দিতে হয়। কোমরের যে মেন মাপটা থাকবে তার থেকে আপনারা 3 গুণ বেশি আর কি কাপড় নেবেন, তাহলেই সুন্দর বক্স প্লেট কুচিটা চলে আসবে। তো এইখানে কিন্তু মানে কাপড়ের বহরই অনেক বেশি বড় ছিল। তো বেবিদের ড্রেস আমার কিন্তু খুব কম পরিমাণে কাপড়ে হয়ে গেছে, মানে 1.25 গজ থেকে কাপড়ে কিন্তু এত সুন্দর একটা ড্রেস হয়ে গেছে, মানে 4 বছরের বেবির। আর খুব হেলদি বেবিটা, তারপরেও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর বাবুটাকেও খুব কিউট লাগতেছিল। ঝুলের পাটটা আসলে যে যেভাবে ঝুল দিতে চায়। এবার আমরা বডির পার্টে চলে আসব। তো এইখানে বেবিদের যেহেতু মানে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি দিলেও হয়ে যায়। তো একটু ওই যে বললাম স্বাস্থ্য ভালো, এই জন্য আমি একটু বেশি নিলাম, আপনার 2 ইঞ্চি নেবেন। এবং এইখানে আর কি আমি 5.5 নিলাম, চাইলে আপনার 5ও নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই যে আর্মহোলের জন্য এখানে আমি 5.5 নিলাম। সব সময় কিন্তু পুটের অংশ আর আর্মহোলের অংশ সেম মাপ নিলেই আসলে চলে আসে, এটা আপনার কামিজের ক্ষেত্রেও আবার বেবিদের ড্রেসের ক্ষেত্রেও। এই 1/2 ইঞ্চি 1 ইঞ্চিতে না কম বেশিতে কিছু হয় না। আসলে ড্রেস তৈরি করতে গেলে আমরা না অনেক মাথা ঘামাই ফেলাই, এই মাপ ওই মাপ, এত মাপঝোপের কিন্তু তেমন একটা বিষয় থাকে না। আর এই যে একটু আইডিয়া দিয়ে করে করে না একটা দুইটা করতে করতে হাত এমনিতে চলে আসে, খুবই খারাপ তো হয় না। তো যাই হোক, এই যে আর বডি থেকে 1/2 ইঞ্চি কোমরে, যেহেতু বডিতে আমি 7.5 নিয়েছি এবং কোমরে আমি 7 নিয়েছি। আর এক্সট্রা আমি 1.5 ইঞ্চি পরিমাণের মতো কাপড় আমি ভিতরে বডিতে রেখে নিয়েছি, যেহেতু এখন উঠতি বয়স, পরবর্তীতে চাইলে যেন আর খুলে তারা বাড়িয়ে নিতে পারে, এভাবেই করা। আর এই যে কোমরের কাছে 1/2 ইঞ্চি ডাউন, পুটের কাছে 1/2 ইঞ্চি ডাউন, এটা তো সবটাই দিতে হয়, এইটাই মেন সৌন্দর্য চলে আসে। আর আমি সামনে পেছনে গলা 3 ইঞ্চি নিলাম। আসলে অনেক বেশি মাপামাপি ঝামেলা কেন যেন আমার না খুব বানানোর সময় বিরক্ত লাগে। শর্টকাটে যদি হয় তাহলে ঝামেলা কেন করব। পিছনে যদি আমরা চেন বসাই তাহলে কিন্তু 1/2 ইঞ্চি 1 ইঞ্চি অলরেডি গলা, পিছনের গলা কিন্তু শর্ট হয়ে আসে। তো যাই হোক, এবার আমি কাটিংটা করে নিলাম সহজভাবে। আমি একটু সহজেই ভিডিওটা করার চেষ্টা করি, মানে নিজেও সহজেই বানাই, আর আমার তো মানে অনেক পেঁচাপেচি আসলে ভালো লাগে না। যে কোনো কাজ সহজে যদি শেখা যায় কঠিনভাবে কেন শিখবো, এটাই হলো আমার কথা। তো এইখানে চাইলে কেউ কলি দিতে পারে, আমি সেটাও দিলাম না, জাস্ট এই যে চেনের জন্য কেটে নিলাম। ছোট বাবু, অত ঝামেলা করেও কিছু হবে না, একটু ডিজাইন হলেই ভালো লাগবে। এখন আমি টুকরা যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় দিয়ে সামনের কুচির অংশ করব। যেহেতু গরমের ড্রেস, আমি হাতা কোনো ইউজ করব না, এই কাপড়টুকু দিয়ে কুচি করব আর ফিতা বের করব। তো 5 ইঞ্চি চওড়া করে নিলাম। এখানে খুব এর বেশি চওড়ার প্রয়োজন নেই, মানে ঘটিয়াতা বা কলসিয়াতা যেভাবে কাটে ওভাবে কাটলেই হবে। একটু ডিপ করে নেব, না হলে কোমরের দিকে বেশি কাপড় যদি থাকে তাহলে এখানে কিন্তু ভাঁজ করতে একটু ঝামেলা হবে। তো এই যে স্কিন আমি দেখিয়ে দিলাম, 2 ইঞ্চি পরিমাণ ঢালু করে নিলাম। আমি কিন্তু প্রতিটা মাপ স্কিনে দেখিয়ে দিচ্ছি, যেন আমার ফিতার আর কি কালার উঠে গেছে, তো যার কারণে স্কিনে আমি উল্লেখ করে দিলাম। ক্যামেরা তো অত খুব একটা ভালো কোয়ালিটির না যে অনেক বেশি ভালো আসবে, তো যা আসে তাই আসলে আপনাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আর একটু পাশে থাকবেন কষ্ট হলেও। আর পরবর্তীতে আমি আপনাদের মাঝে কিভাবে সহজে এটা তৈরি করলাম সেই ভিডিওটা অবশ্যই দেখাবো। আর দেখেন জামাটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে, তাই না দেখতে?